পর্ব ১ নবীজির জন্ম ও বংশ পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুরু করছি এক পবিত্র ও আলোয় ভরা যাত্রা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। তিনি এমন একজন মানুষ যার চরিত্র ছিল পবিত্র কুরআনের জীবন্ত রূপ, যিনি ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, নেতা এবং দয়ালু ও ন্যায়পরায়ণ একজন ব্যক্তি। জন্ম ও পারিবারিক পরিচয়। নবীজির জন্ম হয় 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত বছরে। তার পিতার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব। তিনি জন্মগ্রহণ করেন এক সম্মানিত গোত্রে, কুরাইশ বংশে, আর তার ভেতরেও ছিল সবচেয়ে মর্যাদা সম্পন্ন হাশিমি গোত্র। নবীজির জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, অতএব তিনি মাতৃহীন পিতৃহীন হয়ে পৃথিবীর আলো দেখেন। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তার মা আমিনা লালন পালন করেন। নবীজির দুধমা ছিলেন হালিমা সাদি, যিনি তাকে দুধ পান করান এবং মরুভূমির পবিত্র পরিবেশ বড় করে তোলেন। মক্কার সমাজ ও পরিবেশ। তখনকার মক্কা ছিল বাণিজ্যের কেন্দ্র, তবে সমাজে ছিল নানা অন্ধকার, মূর্তি পূজা, নারীদের প্রতি অবমাননা, জুলুম ও অবিচার। এই অন্ধকার সমাজে আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন আলো ছড়াতে, মানবতাকে রক্ষা করতে। প্রিয় বন্ধুরা, এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন, দুঃখ, ত্যাগ আর আদর্শে ভরা এক মহান জীবনের সূচনা। পরবর্তী পর্বে আমরা জানব নবীজির শৈশব ও দুধ মায়ের স্নেহময় পরিবেশের কথা। আশা করি আপনারা এই সিরিজে আমাদের সাথেই থাকবেন। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে অন্যরাও নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ হাফেজ।